আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা সূরা ফাতিহার এমন একটি পাওয়ারফুল আমল শিখব, যেই সূরা ফাতিহা আমরা সবাই পারি, কিন্তু এই ফাতিহার এমন কিছু আমল রয়েছে, এমন কিছু নিয়ম কানুন রয়েছে, যে নিয়ম কানুন আজ পর্যন্ত হয়তো বা কেউ বলেনি, বা বললেও আপনি খেয়াল করেননি বা সেই অনুযায়ী আমল করেননি। তাই আজকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। অনেক কিছু জানতে পারবেন। আমাদের সমাজে 90% মানুষ বা 99% মানুষ এই আমলটা করে না। যদি এই আমলটা করতো তাহলে এই কঠিন কঠিন বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে পারত। আর আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে, এই আমলের বরকতে আল্লাহ তাআলা তাকে এই কঠিন কঠিন বিপদ রোগ মুক্তি থেকে তাকে হেফাজত করতেন। তাই আজকে আমরা শিখব সূরা ফাতিহার পাওয়ারফুল আমল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সূরা ফাতিহার অনেকগুলো আমল রয়েছে যেটা আপনার জীবনের জন্য একেবারে দরকারি, কার্যকরী, যেটা আপনিও জানার চেষ্টা করতেছেন, খুঁজতেছেন, কিন্তু আপনি জানেন না বা জানার চেষ্টাও করেন না এতদিন। তাই চলুন আমরা এক এক করে সূরা ফাতিহার আমলটি শিখে নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম বলছি, সূরা ফাতিহা এমন একটি সূরা, যেই সূরাকে উম্মুল কুরআন বলা হয় বা কোরআনের মা বলা হয়। যে সূরার ভিতরে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার যেই সাহায্য আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়, সেগুলো এই ভিতরে চাওয়া হয়েছে। যেই সূরা এমন একটি সূরা, নামাজের মধ্যে যখন কোনো বান্দা এই সূরাটা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, এই সূরার বদৌলতে আমি এই বান্দার উত্তর দিয়ে থাকি। যখন আপনি নামাজ পড়েন, আল্লাহ তাআলা সূরা ফাতিহা, এই ফাতিহা পাঠ করার সাথে সাথে আপনার উত্তর দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি বলেন, আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এইভাবে আল্লাহ তাআলা উত্তর দিয়ে থাকেন। এতটাই মর্যাদাপূর্ণ সূরা। আর সূরা ফাতিহা তো এমন একটা যে সকল রোগের মহা ঔষধ। কারণ আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যেও বলে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি এই কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং যারা অসুস্থ তাদের জন্য শেফা স্বরূপ। তাই এই কোরআনের ভিতরে এমন এমন কিছু আয়াত রয়েছে, এমন সূরা রয়েছে, তার ভিতরে অন্যতম হচ্ছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা যদি আপনি 7 বার পাঠ করে, এই যে সূরা ফাতিহা 7 বার পাঠ করে এইভাবে বৃদ্ধাঙ্গুলে যদি ফু দিতে পারেন, যদি আপনি নিয়ত করে, যে কোনো ভালো নিয়ত করে 7 বার পড়বেন, 7 বার পড়ে প্রতিনিয়ত আমল করবেন। দিনের যে কোনো সময়, নিয়ম নীতি নাই যে আপনার সন্ধ্যায় করতে হবে, সকালে করতে হবে, জোহরে পরে করতে হবে বা 5 ওয়াক্ত নামাজের পরে করতে হবে। তবে আমলটা অবশ্যই পবিত্র অবস্থায় করবেন। 7 বার পড়ে এইভাবে 7 বার ফু দিবেন, এবং এই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো হালাল চাওয়াগুলো আপনি মনে মনে উপস্থাপন করবেন আল্লাহ তাআলার কাছে। অর্থাৎ আপনার যদি রিজিকের অভাব হয়, আপনার যদি দারিদ্রতা থাকে, আপনার যদি অভাব অনটন থাকে, রোগ ব্যাধি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এইগুলো স্মরণ করবেন। আল্লাহ তাআলা আপনার এই সূরার বদৌলতে সব কিছু দেখবেন যে দূর করে দিবেন। রোগ ব্যাধি, অভাব অনটন, দারিদ্রতা, ঋণ সব দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সূরার ভিতরে একটা আয়াত কিন্তু আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমার কাছেই তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। তো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় এই সূরার মাধ্যমে, সেই সাহায্য হতে পারে ঋণ, সেই সাহায্য হতে পারে অভাব থেকে মুক্তি, সেই সাহায্য হতে পারে দারিদ্রতা থেকে মুক্তি, সেই সাহায্য হতে পারে রোগ থেকে মুক্তি বা বিপদ থেকে মুক্তি। যে কোনো ধরনের সাহায্য আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন এই সূরার বদৌলতে। আর এই সাহায্যটা আপনার কোনটা প্রয়োজন, এই হালাল চিন্তাগুলো, এই যে ফু দিচ্ছেন 7 বার পড়ার পরে, এই ফু দেওয়ার সাথে সাথে আপনি চিন্তা করবেন, মনে মনে ভাববেন, আর আল্লাহ তাআলা সেই চিন্তাগুলো, সেই চাওয়া পাওয়াগুলো যত দ্রুত সম্ভব পূরণ করবেন। এরপরে আসি দ্বিতীয় আমলে। আপনার সমাজ, আপনার সংসারের ভিতরে বা আপনার আশেপাশে, আপনার সমাজে অনেকে অসুস্থ থাকে। দেখেন অনেক সময় আলেমের কাছে বা হুজুরের কাছে পানি পড়া নিতে যায়, তেল পড়া নিতে যায়। তা আপনি নিজেই যদি আমলটা জানেন, তাহলে কেন আরেকজনের কাছে যেতে হবে? সূরা ফাতিহাটা আপনি 11 বার পড়বেন। 11 বার পড়ার পরে এই যে পানি পড়া, তেল পড়া, এগুলোর ভিতরে আপনি ফু দিবেন। এগুলোর ভিতরে 11 বার পড়েছেন, 3 বার করে ফু দিবেন। এইভাবে 3 বার পড়ে ফু দিবেন, এবং যেই রোগের কারণে হতে পারে তার শরীরে ব্যথা, শরীরে তেলটা মালিশ করবেন, বিসমিল্লাহ বলে পানিটা খেয়ে ফেলবেন।
এরপরে যদি কোনো শিশু বাচ্চা থাকে তাহলে ওই পানির ভিতরে এই যে পানিটা রয়েছে পড়া পানি, এটা ঢেলে দিয়ে সেই শিশুকে গোসল করাবেন। ইনশাআল্লাহ শরীরে যে রোগ ব্যাধি রয়েছে, জ্বর হতে পারে বা অন্যান্য রোগ ব্যাধি রয়েছে, এই রোগগুলো থেকে সে চির মুক্তি পাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কঠিন একটা আমলের কথা বলেছেন এই সূরা ফাতিহার, এতটাই কার্যকরী। যদি কোনো ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয়, যেটার চিকিৎসা সারা বিশ্বে এখনো তৈরি হয়নি, যে সে এটাই চিকিৎসার গ্রহণের মাধ্যমে সে সুস্থ হয়ে যাবে, এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। যদিও মানুষের হায়াত শেষ হলে তার সেই সময় মৃত্যু হবে, এটাই স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন তার চলে যাওয়ার সময় হবে 1 সেকেন্ড বা 1 মুহূর্ত আগেও নয়, 1 মুহূর্ত পরেও নয়, সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে আমার আপনার জানটা নিয়ে চলে যাবে। তাই সময় মতোই যেতে হবে। তবে এর আগে যদি আমি অসুস্থ থাকি, এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। কোনো ব্যক্তি যদি এমন কঠিন রোগে আক্রান্ত হয়, ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হয়, তাহলে 41 দিন পর্যন্ত প্রতিদিন সূরা ফাতিহা পাঠ করবে। পাঠ করে যে কোনো পানি হোক বা যে কোনো খাবার জাতীয় হোক, এগুলো খাবে। সূরা ফাতিহা পড়ে সেই খাবারের ভিতর ফু দিবে, ফু দিয়ে এরপরে সেটা খাবে। অবশ্যই আপনি 7 বার, প্রতিদিন 7 বার করে পড়বেন এবং 3 বার করে ফু দিবেন। 41 দিন আমল করবেন। ভালো করে আমলের নিয়মটা শিখে নিন। যে কোনো ব্যক্তি যদি ক্যান্সার, অর্থাৎ ক্যান্সার দ্বারা উদাহরণ দেওয়া হলো, এর থেকেও ভয়াবহ যত কঠিন রোগ আছে, সমস্ত কঠিন রোগ ইনশাআল্লাহ সেরে যাবে। আপনি 41 দিন টানা আমল করবেন, প্রতিদিন 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে আপনি খাবার খান অথবা পানি খান, এগুলোর ভিতরে 3 বার করে ফু দিবেন। 7 বার আমি 7 বার পাঠ করলাম, 3 বার ফু দিলাম, ফু দিয়ে সেই খাবারটা বিসমিল্লাহ বলে খেলাম। এভাবে 41 দিন যদি আমল করতে থাকি, ইনশাআল্লাহ এই দীর্ঘ আমলের বদৌলতে একটু 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 করে আপনি সুস্থতা ফিল করতে থাকবেন, সুস্থতা অনুভব করতে থাকবেন। আল্লাহ তাআলা এই কালামে পাকের এই সূরার বদৌলতে আপনাকে সুস্থ করে দিবেন। তবে অবশ্যই আপনার এই বিশ্বাসটা অন্তরে থাকতে হবে যে আল্লাহ তাআলার কালাম হচ্ছে সবচেয়ে বড়, আর এর বদৌলতেই আল্লাহ তাআলা এর ওসিলায় আমাকে রোগ মুক্তি করবেন। এই বিশ্বাস যদি আপনার থাকে, আমলটা আপনার জন্য। আর যদি এই বিশ্বাস আপনার না থাকে, প্রিয় ভাই, আমলটা আপনার জন্য নয়। যদি এই আমলটা আমার অন্তর থেকে ভরসা নিয়ে আল্লাহ তাআলার কাছে আমি করতাম, সাহায্য চাইতাম, আল্লাহ তাআলা অবশ্যই দিত। এবং আমি বিভিন্ন বিপদে যখন আমি পড়ি, আমার কাছে যদি মনে হয় যে আমি এখন আমার 500 টাকার প্রয়োজন, এমন বিপদে পড়েছি নাই, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই আমাকে ব্যবস্থা করে দেন। কারণ ওই যে আমি আল্লাহ তাআলার উপর ভরসা করেছি, তাওয়াক্কুল করেছি, আল্লাহ তাআলা ঠিকই ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে অনেকেই প্রশ্ন করেন যে হুজুর আপনি কি টাকা পেয়েছেন? আরে ভাই, আমি বলি, আমি বিশ্বাস নিয়ে বলেছি, যখনই বিপদে পড়ি আল্লাহ তাআলার কাছে এইভাবে আমল করে সাহায্য চাই। কিভাবে যে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন আমি কল্পনাও করতে পারি না। আমার মানি ব্যাগ খালি, কিন্তু পরক্ষণেই দেখি যে আমার কিছু না কিছু, আমার যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা দিয়ে দেন। আর সেটাই আমার কাছে 50 লাখ 1 কোটি টাকা থেকেও মহামূল্যবান। বিপদের সময় যদি আমার 1 টাকার প্রয়োজন হয়, তখন যদি আমি 2 টাকা পাই, সেটাই আমার কাছে কোটি টাকার সমান। তাই আপনি বিশ্বাস নিয়ে আমল করেন, ইনশাআল্লাহ বিশ্বাস নিয়ে আমল করলে আপনার সেই চাওয়া পাওয়া আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করবেন। আর যদি আপনি মনে করেন যে এটার দ্বারা কি আসলে কাজ হবে, এই আমলটা করলে কি আসলেই কি আল্লাহ তাআলা সাহায্য করবেন, যদি এই দোটানার ভিতরে থাকেন আপনি, তাহলে আপনার জন্য এই আমলটা নয়। কোরআনি আমল সবসময় করতে হয় ভরসা নিয়ে, বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার উপরে। আর এটা যদি কেউ না করে, তাহলে সেই আমলটা কার্যকর হয় না। তাই আজ থেকে আমরা এই আমলটা করব আল্লাহ তাআলার উপরে বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে। ইনশাআল্লাহ ফলাফল 100-তে 100 পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা ফাতিহার এই মূল্যবান আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।